নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা অন্যরকম রেসিপি। আমরা তো ডিম সিদ্ধ করে রান্না করি, ডিম বড়া করেও রান্না করি। আজ ডিমগুলো আগে ভেঙে তারপর সিদ্ধ করে রান্না করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে নিলাম আমি এখানে 3টা ডিমগুলো এখন ভেঙে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি 3টা ডিম ভেঙে একটা স্টিলের মগের মধ্যে নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প নুন। এবার 3টা ডিম একসঙ্গে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। যে যেখান থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমার ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে শুধু নুন দিয়েছিলাম, আর কিছুই দিইনি। এবার একটা বাটিতে অল্প তেল লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ডিমের মিশ্রণটা আমি ঢেলে দেব। দেখুন বন্ধুরা, ডিমের মিশ্রণটা আমার বাটিতে ডালা হয়ে গেছে। এবার এই বাটিটা সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। তার জন্য প্রথমে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে অল্প জল দিয়ে গরম হতে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে বাটিটা দিয়ে একটা চাপ দিয়ে ভালো করে ঢেকে দেব 10 মিনিটের জন্য, তাহলে আমার ডিমটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। আমার ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দিলাম ডিমটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে পরে কেটে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে ডিমটা পিস পিস করে কেটে নেব। আমি একটু বড় বড় করে পিস করলাম, আপনারা চাইলে ছোটো বড় যে কোনোভাবেই করে রান্না করতে পারেন। রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার পেজটা ফলো করে রাখবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমি ডিমের পিসগুলো ভালো করে কেটে নিয়েছি। একবার উল্টে পাল্টে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। এবার ডিমের পিসগুলো একটু ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। হালকা করে একটু ভেজে ডিমের পিসগুলো নামিয়ে নেব। তবে আপনারা চাইলে ডিমগুলো না ভেজেও রান্না করতে পারবেন, তাতেও ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার ডিমের পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আর রান্নার জন্য আমি মশলা করে নিয়েছি জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা আর 2 টুকরো রসুন, আর সঙ্গে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। একসঙ্গে ভালো করে মশলাটা বেটে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো অল্প জল। আর এই রান্নাটা বেশি ঝুল ঝুল রান্না করলে ভালো লাগবে না, তাই আমি অল্প জল দিয়ে রান্নাটা করব। দেখুন বন্ধুরা, আমি খুব সামান্য পরিমাণে জল দিলাম। আমার জলে বলক চলে এসেছে। এবার দিয়ে দিব ভেজে রাখা ডিমের পিসগুলো। ডিমের পিসগুলো দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব, তাহলে আমার রান্না হয়ে যাবে। আজ খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।